নাম জানে না, নবীদের নাম জানে না, কোরআনের সূরার নাম জানে না, নায়ক নায়িকাদের নাম জানে, ছবির নাম জানে, কার্টুনের নাম জানে। আমাদের মাহফিলগুলোর মাঝে যুবকদের সাথে কথা বইলা ইসলামী শিক্ষা প্রণয়ন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলতে আমাদের রাসূল এই মাসে কোথায় গেছিলেন? মেরাজে গেছেন। আমার কথাগুলো ভালো করে শুনবেন, এদিকে লক্ষ্য করেন, সবাই মনোযোগ দিয়ে শুনেন। এই মাসে মেরাজে গেছেন। মেরাজ আরবি শব্দ, যার অর্থ হলো সিঁড়ি, অর্থাৎ আল্লাহ তাআলার কুদরতি অলৌকিক সিঁড়ির মতন লিফট দিয়ে আল্লাহ তাআলা তার হাবিবকে দুনিয়া থেকে আল্লাহ তাআলার কাছে নিয়ে গেছেন। বলেন না সুবহানাল্লাহ। এখন এটা খুব সহজ কথা বললাম, কিন্তু আশ্চর্য কথা কি জানেন? আরেকটি আশ্চর্য কথা বলি একটু সুন্দর করে। আমাদের পয়গম্বর সারা যেই জগৎ আর যেই রাস্তায় তিনি গেছেন, অল্প সময়ের মাঝে ইতিপূর্বে কিয়ামত পর্যন্ত কোন মানুষ, কোন বিজ্ঞানী, কোন মহামানব, কোন নেতা, কোন নবী, কোন রাসূল, কোন ব্যক্তি বলেন যাইতে পারবে? তাহলে একজন গেছেন আমাদের মুহাম্মাদুর, বলেন সাল্লাল্লাহু। আচ্ছা গেছেন কিভাবে? আল্লাহ তাআলা বুরাকের মাধ্যমে সেই মক্কা থেকে উঠায়া বাইতুল মাকদাসে নিলেন। সেখান থেকে সবাইকে পরিচিত করায়া, নামাজের ইমামতি করায়া, ফেরেশতাদের, নবীদের, উপস্থিত মুসল্লিদের ইমামতি করায়া, আল্লাহ তাআলা ওখানে সবার সাথে কথাবার্তা বলায়া, আল্লাহ তাআলা লিফটের মাধ্যমে প্রথম আসমানে, দ্বিতীয় আসমানে, তৃতীয় আসমানে, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সাতটা আসমান পাড়ি দিয়া তারপরে সিদরাতুল মুনতাহায় গিয়া, তারপরে নূরের আরো কতগুলো জগৎ আছে, তাফসীরের মাঝে আসছে, সমস্ত জগৎগুলো পাড়ি দিয়া একেবারে ফাম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, ওই যে একেবারে ধরেন না কয়েক ফুট এর থেকেও আরো আল্লাহর কাছে চলে গেছেন। সুবহানাল্লাহ। কিন্তু আশ্চর্য কথা হলো আরো পৃথিবীর কোনো মানুষ যাইতে পারে না। এখন বিশ্বাস করবে কেমনে? এমনিতে আগে থেকে আমার পয়গম্বর পাগল আর জাদুঘর বলতো, এখন যখন বলছে যে আমি এক রাতে ঘুরতে যাই মেরাজ করে আসছি, এখন তো পাগল বলার শুরু হইছে। কথা বলেন ঠিক কিনা? আরে পাগল যদি বলতো যে আমি এক সপ্তাহে গেছি, না হয় বলতো এক মাসে গেছি, তাও তো হইতো। কয় যে আমি মুহূর্তের ভিতরে গেছি, আবার মুহূর্তের ভিতরে আসছি। বলেন না সুবহানাল্লাহ। যখন গেছি যাওয়ার সময় দেখি দরজার কড়া নড়ে, আবার আইসা দেখি সেই কড়াটা নড়তে আছে। এর ভিতরে সব মেরাজ, আল্লাহর সাথে কথা, নামাজের হাদিয়া, সাত আসমান, ইমামতি, নামাজ সব হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ও বন্ধুরা, ভালো করে শুনেন। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, পয়গম্বর বলে আমার নবীজি যেই মেরাজটাতে গেছিলেন, কত দূর গেলেন? বর্তমান জামানার অ্যাপোলো 11 যার নাম প্রতি সেকেন্ডে বেশি নয়, মাত্র 1 সেকেন্ডে 11 কিলোমিটার যায়। সুবহানাল্লাহ। 1 সেকেন্ডে 11 কিলোমিটার যায়। এরকম জানের নাম অ্যাপোলো 11। ধরেন আপনাদেরকে বোঝার জন্য বলি একটা বিমান। কথার কথা বলি, নাসা বাহিনী, আমেরিকার নাসা বাহিনী একটা বিমান বানাইছে, ওইটা দিয়ে তারা মহাশূন্যে যাওয়ার চেষ্টা চালাইতেছে। কিন্তু আশ্চর্যের কথা হলো ওই বিজ্ঞানীরাই বলে দিয়েছে প্রথম আসমানের মাঝে পৌঁছতে হলে বেশি নয় 1,15,000 বছর লাগবে। কিন্তু আপনি আমার নবী, বিশ্ব নবী, যার সাথে সরাসরি কানেকশন আল্লাহ যখন টান দিলেন, আল্লাহর যখন প্রয়োজন হলো দেখা করার জন্য, কথা বলার জন্য, আল্লাহর বাড়িতে দাওয়াত দিয়েছেন, আল্লাহর বাড়িতে যাবে। আল্লাহ নিজে যখন বুরাদাইলেন, জিবরাইল পাঠাইলেন, মেরাজ লাগাইলেন, আল্লাহ নিজে যখন টান দিলেন, বেশি সময় লাগে না, কয়েক সেকেন্ডের ভিতরে, কয়েক মিনিটের ভিতরে মেরাজ হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, পটিয়া মাদ্রাসার হুজুর মুফতি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর নবীর একজন নগণ্য খাদেম, নগণ্য একজন গোলাম, একজন উম্মত।
কুতুব ছিলেন, কুতুব ছিলেন। আল্লাহর ওলি প্রতি বৃহস্পতিবারে আফ্রিকার জঙ্গলের মাঝে যায় কুতুবদের সাথে মিটিং করতেন। সুবহানাল্লাহ। পয়গম্বর যেভাবে সময় কম বলতেছি, অল্প সময়ের মাঝে নিলেন কারামাতুল আউলিয়া ও আউলিয়ায়ে কেরাম আল্লাহর যদি হুকুম হয়, ইচ্ছা হয়, অল্প সময়ের মধ্যে অনেক কিছু করতে পারেন। কথা বলেন ঠিক কি না? আচ্ছা, আপনারা কি বুঝতেছেন আমার কথা? এমন একজন পয়গম্বর আমরা পাইছি, যেই পয়গম্বর তিনি বলছেন আল্লামানি রাব্বি ফাআহসানা তা'দীমি ওয়া আদাবানি রাব্বি ফাআহসানা তা'দীমি। রাসূল বলছেন আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষাটা কতই না সুন্দর। আল্লাহ আমাকে আদব আখলাক শিক্ষা দিয়েছেন, সেই আদব আর শিষ্টাচার বৈশিষ্ট্য কতই না সুন্দর। এরপর আল্লাহর হাবিব বলছেন উতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন। কই যে সমস্ত নবীদের, সমস্ত রাসূলদেরকে আল্লাহ যত পরিমাণ জ্ঞান বিদ্যা দিবেন, আপনি আমাদের পয়গম্বর আমাদের রাসূলকে আল্লাহ একাই তার চেয়ে আরো বেশি জ্ঞান দিয়েছেন। আল্লাহ বলেন নবী পয়গম্বর আমি আপনাকে অনেক ভালোবাসি। তো আমার কথা হলো কি জানেন, দিছি তো বেশি, বাহাদুরি বেশি করিয়ে, বাহাদুরি বেশি করিয়ে। আবার বলেন ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আপনাদেরকে আমাদেরকে যে ইলম যতটুকু আল্লাহর তুলনায় দেওয়া হয়েছে, কলিলা মানে একেবারে সামান্য। আল্লাহ বলেন এই এত ইলম অর্জন করার পরেও তোমরা সকলে বলবা রব্বি জিদনি। কথা বলেন না কেন? রব্বি জিদনি। কেউ যদি নিজে বলে আমি অনেক বড় আলেম, আমি প্রধান বক্তা, আমার এই দিতে হবে, আমারটাই শুনতে হবে, আমার সে বড় আলেম আর এই জগতে নাই, বিশ্বাস করেন সে একটা ইবলিসের চরিত্রের অধিকারী। কথা বলেন না কেন? ইবলিস বলছিল আমি সবচেয়ে বেশি জানি, আমি কি জন্য আমি মাটির আদমকে সিজদা করতাম। যখন অহংকারী করছে আল্লাহ বলেন জান্নাত নামক জায়গাতে অহংকারীদের জায়গা নাই, একমাত্র আমি আল্লাহ ছাড়া। আল কিবরিয়া রিদাই ওয়াল আযমাতু ইজারি। অহংকারী আর বড়াই কইরা আমার সাদর আর আমার ইজার, এটা নিয়ে ফামান নাযানি, যে আমার সাথে এটা নিয়ে টানাটানি করবে উলকিতুহু ফিন্নার, আমি আল্লাহ তাআলা জাহান্নামের আগুনের মাঝে নিক্ষেপ করব। বলেন নাউযুবিল্লাহ। যেই জায়গায় আসছিলাম আজকে আমার আলোচনা হলো আমাদের পয়গম্বরের সুন্নাত। আমাদের পয়গম্বরের কি সুন্নাত। পৃথিবীর মাঝে অনেক সুন্নাত আছে, আগে আসেন জানি সুন্নাত কিটা, এটা আমাদের আগে জানা দরকার। সুন্নাত কি? এটা কি ভাত তরকারি কাঁচা মরিচের মতন পেঁয়াজের মতন খাইতে হয়, না মানতে হয়, না গায়ে দিতে হয়? সুন্নাতুর রাসূল অর্থ হলো আল্লাহর রাসূলের রীতি নিয়ম কানুন, রাসূলের আদর্শ। কথা বলেন ঠিক কি না? আচ্ছা বলেন পৃথিবীতে যত আদর্শ আছে সমস্ত আদর্শের মাঝে এক নাম্বার নিখুঁত নির্ভুল আদর্শ হলো আমাদের পয়গম্বর। কথা বলেন ঠিক কি না? আমাদের পয়গম্বরের আদর্শ মতন পৃথিবীতে আর কোন আদর্শ। আচ্ছা পয়গম্বরের যতগুলো সুন্নাত আছে, হুকুম আহকাম আছে, আফআল আকওয়াল আছে, যারা আলেম তারা বুঝবেন আমাদের পয়গম্বরের যতগুলো কথা, যতগুলো কাজ, যতগুলো আদেশ, যতগুলো নিষেধ, এগুলো মানার নাম হলো সুন্নাত। বলেন ঠিক কি না? এগুলো মানার নাম কি? সুন্নতের উপরে আমল যদি কেউ করে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন। সুন্নতের বাহিরে যদি কেউ আমল করে তাহলে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবে না, শয়তানের সাথে জাহান্নাম। আল্লাহ তাআলা বলছেন قل إن كنتم تحبون الله فاتبعوني। আমার আল্লাহ আমাদের পয়গম্বরকে ডাকে বলে পয়গম্বর আপনি ভালো শুনেন, আপনি আপনার উম্মতকে বলে দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। ইয়া আল্লাহর বান্দারা শুনো, ভালো করে শুনো,
যদি তুমি আল্লাহরে ভালোবাসো, আল্লাহর মহব্বতের দাবিদার হও যে আমি আল্লাহরে ভালোবাসি, আশিকে ইলাহি, আমি আল্লাহর গোলাম, আমি মুসলমান হইলাম, আমি ঈমানদার হইলাম, ফাত্তাবিউনি। আল্লাহ তাআলা শিখায় দেয় পয়গম্বর আপনি বলেন যে তোমরা সবাই মিলিয়া আমার আমি পয়গম্বরের অনুসরণ করো। চিৎকার দিয়ে বলেন আমাদের পয়গম্বরের অনুসরণ করার দরকার আছে না ভাই? কোথায় অনুসরণ করব? মাথার তাল থেকে নিয়ে পায়ের তালা পর্যন্ত, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে নিয়ে আবার সকাল পর্যন্ত, আপনার পারিবারিক জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত, আপনার খেতে, বাজারে, দোকানে, চাকরিতে, ঘুমাইতে, সজাগে, খাওয়ার সময়, ঘুমানোর সময়, জন্ম হওয়ার সময়, মৃত্যুর সময় আমাদের পয়গম্বরের সুন্নাত আছে না নাই? এই সুন্নাতগুলো যদি কেউ মানে তাহলে সে খাঁটি উম্মত, আর সুন্নাত যদি না মানে রাসূলের তাহলে সে খাঁটি উম্মত হইতে পারবে। তো সুন্নাত বুঝলাম আমাদের রাসূলের আদর্শ। রাসূল কেমনে ঘুমাইছেন, কেমনে খাইছেন, কেমনে রাজনীতি করছেন, কেমনে ব্যবসা করছেন, কেমনে তিনি কৃষি কাজ করছেন, তিনি তো বড় ব্যবসায়ী ছিলেন, কথা বলেন ঠিক কি না? কেমনে ব্যবসা করছেন, এগুলো নিয়ম কানুন অনুযায়ী চললে সে খাঁটি উম্মত হইতে পারবে, যদি না চলে তাহলে খাঁটি উম্মত হইতে। আচ্ছা আসেন, একটা মানুষ কেন অনুসরণ করেন? হয়তো তার অনেক সুন্দর এইজন্য পাগল হয়, না হলে মানুষটা যদি কালা হয় কিন্তু মানুষটা বড় ইঞ্জিনিয়ার, বড় মাওলানা, বড় বুজুর্গ, যোগ্যতা আছে রে, এই যেটাই দোয়া করে মসজিদের সামনে দাঁড়ায় আপনার কাছে গিয়া আল্লাহ সেটাই শুনে। কালো হলেও সমস্যা নাই, যোগ্যতা আছে। একটা হলো সুন্দর আছে, আরেকটা হলো যোগ্যতা আছে, কথা বলেন ঠিক কি না? আরেকটা হলো নিকটাত্মীয় হওয়ার জন্য ভালোবাসা। ছেলে বাবারে ভালোবাসে কেন জানেন? এটা তার বাবা, এটা তার ছেলে, এই ছেলে পিতা এবং ছেলে যদি না হইতো আরেকবারের মানুষকে পিতার ছেলের মতন ভালোবাসে না। কেন? আল্লাহ তাআলা তারা তার মানে আত্মীয়তার সম্পর্কে বন্ধনে আল্লাহ তাআলা দিয়েছে, এইজন্য আত্মীয়তার কারণে ভালোবাসে। জামাইরে এত আদর করে, জামাইটা এই বাড়ির জামাই স্বামী, এইজন্য আদর করে। তাহলে মানুষ মানুষকে ভালোবাসে আত্মীয়তার জন্য, মানুষ মানুষকে ভালোবাসে যোগ্যতার জন্য, মানুষ মানুষকে ভালোবাসে সৌন্দর্যের জন্য, কথা বলেন ঠিক কি না? আরেক কারণে মানুষ মানুষকে ভালোবাসে, সেটা হলো মানুষ যদি মানুষের প্রতি দয়া করে। মানুষ যদি মানুষের প্রতি কি করে? আপনারা সবাই কথা বলেন, মানুষের প্রতি কি করে? দয়া করে, ইহসান। তাহলে এক মানুষ আরেক মানুষকে ভালোবাসে। আমার রাসূলের জিন্দেগি যদি আপনি পর্যালোচনা করেন, আমাদের পয়গম্বর মহামানব আমাদের রাসূলের জিন্দেগি যদি আমরা ইতিহাস যদি জানি, তাহলে দেখব রাসূলের মতন সুন্দর আর কোন মানুষ দুনিয়াতে সৃষ্টি হয় নাই, কথা বলেন ঠিক কিনা? আমাদের রাসূলের মতন যোগ্যতা সম্পন্ন ব্যক্তি আর কেউ সৃষ্টি হয় নাই। রাসূলের মতন আত্মীয়তা বন্ধন ঠিক রাখার মতন ব্যক্তি ইতিপূর্বেও আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। আমাদের পয়গম্বরের মতন ইহসান দয়া করেওয়ালা ব্যক্তি পৃথিবীতে আর কেউ আসে নাই, আসবে না, কথা বলেন ঠিক কিনা? এখন আসেন এক নাম্বার গুণ, মানুষ মানুষকে ভালোবাসে সৌন্দর্যের জন্য। আমার রাসূল আপনার পয়গম্বর কেমন সৌন্দর্য ছিলেন? আল্লাহর নবীর সাহাবী যারা ছিলেন মাঝে মাঝে মসজিদের ভিতরে ঢুকতেন, ঢোকার পরে কখনো নবীজির চেহারার দিকে তাকাইতেন, আবার নবীজি চেহারার দিকে তাকায় আবার আসমানের পূর্ণিমার চন্দ্রের দিকে তাকাইতেন, তাকানোর পরে আবার বলতেন আমার কাছে তো মনে হয় আসমানের চাঁদের চেয়ে আমার নবীর চেহারা সুন্দর। আল্লাহু আকবার, কেমন সুন্দর জানেন? মা হালিমা সাদিয়া বলে, আমিনা গো, এই যে ছোট্ট একটা সন্তান আমাদের বাড়িতে নিছিলাম দুধ পান করার জন্য, আমি হালিমা আমার জীবনে এত সুন্দর আদবওয়ালা, এত সুন্দর চেহারার কোন শিশু আমি জীবনে দেখি নাই। মা আমিনা সাক্ষী দেয়, হালিমা গো তুমি তো থাকো গ্রামের বাড়িতে, তুমি জানো না শহরের খবর। আমি আমিনা মা হয়ে সাক্ষী দিচ্ছি, এই মক্কার গলিতে গলিতে আমি অনেক সন্তান দেখছি, কিন্তু আমার এই কুলের মুহাম্মদ নামক শিশুটার মতন কোন সন্তান আমি এত সুন্দর দেখি না।
জিবরাইল আমিন আসে, জিবরাইল আমিন এসে বলে, হালিমা তোমার কথা বলো, আমিনা তুমি তোমার কথা না বলো, আমি জিবরাইল আমার কথা বলি। আমি জিবরাইল সমস্ত নবীদের কাছে ওহী নিয়ে আসছি, জায়গায় জায়গায় পৃথিবীর গ্রামে গ্রামে আমার কদম ধরেছে। আমি জিবরাইল আমিন আল্লাহর এই পৃথিবীতে এত সুন্দর চেহারার ছেলে আর দেখি না, এত সুন্দর কথা কয়। আল্লাহ বলেন ডাক দিয়া, হালিমা তোমার কথা বললা, আমিনা তোমার কথাও বললা, জিবরাইল তোমার কথাও বললা, আর আমার কথাটা ওই মজলিসে বললা না কেন? বলে দাও, আনা রব্বুল আলামিন, সমস্ত জগতের রব কে? আস্তে বলেন, সমস্ত জগতের রব কে? আল্লাহ তাআলা বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, একটা মাত্র মানুষকে আমি গোটা সমস্ত জগতের জন্য রহমত বানায়া পাঠাইছি, সেটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরের দিক দিয়ে এক নাম্বার, কথা বলেন ঠিক কিনা? সুন্দরের দিক দিয়ে এক নাম্বার। মা আয়েশা বিবি ছিলেন, আমাদের মা বোনরা তো এখানে আসছেন, মা বোনরা আসছেন, ভালো করে শুনেন। মা বোনরা স্বামীর পক্ষে স্বামীর যে গুণগান আছে সেটা স্বীকার করতে হবে, আবার স্বামীও মা বোনদের যে গুণগান আছে, যে গুণগান আছে সেটা স্বীকার করতে হবে। গুণাগুণ যদি স্বীকার না করে একে অপরকে, তখনই কিন্তু ঝগড়াটা বাজে, কথা বলেন ঠিক কিনা? মা আয়েশা ডাক দেয়া বলে, এ পৃথিবীর মানুষ, লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন, আমার জন্য একটা সূর্য আছে, আর এই গোটা পৃথিবীর জন্য আরেকটা সূর্য আছে। ওয়া শামসু আফদালু মিন শামসিস সামাই, আর আমি আয়েশার ঘরের যে সূর্যটা, এটা আসমানের সূর্যের চেয়ে বেশি দামি। সুবহানাল্লাহ। فإن الشمس يطلع بعد الفجر والشمس تطلع بعد العشاء। ও দুনিয়ার মা বোনেরা শুনেন, মা আয়েশা ডাক দিয়া বলেন, আমার ঘরে একটা সূর্য ওঠে, আসমানের সূর্যের চেয়ে দামি, কিন্তু আসমানের সূর্যটা ওঠে সকালে ফজরের পরে, আর আমার ঘরের সূর্যটা ওঠে এশার নামাজ পড়িয়া আমার ঘরে। সুবহানাল্লাহ। সেটা হলো আমাদের পয়গম্বর, উনি অনেক সুন্দর ছিলেন, আমাদের পয়গম্বর পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর ছিলেন। এখন তো সুন্দরী, এখন তো আমেরিকা উন্নত বিশ্বের উন্নত দেশের মধ্যে সুন্দরী যাচাই বাছাই করা, কই অমুক লেডি সুন্দরী এক নাম্বার, বলেন না যার কপালে নাই পর্দা, যার নাই নামাজ, যার নাই জীবন, যার নাই নীতি নিষ্ঠা, যার নাই আদব আখলাক, একটা বেহায়াপনাকে একটা ধইরা তারপরে দেখায় দেয় এটা এক নাম্বার লেডি। তার মানে হলো বাংলাদেশের মা বোনরা পর্দা করতেছো তো তোমরা এক নাম্বার লেডি হইতে পারবা না। তাকায় দেখো আমাদের আমেরিকার মধ্যে এক নাম্বার লেডি পর্দা করে না, তোমরা পর্দা কইরো না, তাইলে এক নাম্বার হইতে পারবা। বলেন নাউজুবিল্লাহ, কথা বলেন ঠিক কিনা? এই চিন্তা চেতনায় তারা মগ্ন, এই জন্য তারা এক নাম্বার লেডিস যে দিরে বানায়, এই সব বিশ্বের মাঝে সবচেয়ে দুষ্টামির মাঝে, বেহায়াপনার মাঝে, অবৈধ দেহাবশের মাঝে যারা এক নাম্বার হয়, এদেরকে তারা সার্টিফিকেট দেয়, এরা নাকি এক নাম্বার সুন্দরী লেডিস, এরা ফার্স্ট। নাউজুবিল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ নারী হলো সে যে পর্দা করে। পৃথিবীর শ্রেষ্ঠ নারী হলো মা বোন, হলো সে যে স্বামীর কথা অনুযায়ী জীবন যাপন। শ্রেষ্ঠ নারী সে যে তার স্বামীর কামাইয়ের উপরে সন্তুষ্ট থাকে, সন্তানদের খেদমত করে, স্বামীর খেদমত করে, শ্বশুর শাশুড়ির খেদমত করে, ইহকাল আর পরকালের জন্য নিজের সংসারটাকে একটা সুখের সংসার বানিয়ে নেয়। বলেন না ঠিক কিনা? ওই নারীগুলি হলো সুন্দর, এক নাম্বার সুন্দর। কারো সার্টিফিকেট দরকার নাই, আমাদের পয়গম্বর বলছে যেই স্বামী মারা যাবে, স্ত্রী বলবে আমার স্বামীটা কত ভালো ছিল, আর কাঁদবে, আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমার স্বামী সুন্নতের উপরে চলতো, আমার স্বামী কত ভালো ছিল, এভাবে কেঁদে সাক্ষী দেয়। আল্লাহ বলেন যেই স্বামী তার স্ত্রীর প্রতি সন্তুষ্ট, আর যেই স্ত্রী তার স্বামীর প্রতি সন্তুষ্ট হবে, আল্লাহ তাকে মরণের সাথে সাথে জান্নাত দিবে, মরবে জান্নাত দিবে।
এইজন্য সংসারে ঝগড়া ফাসাদ করে কোনো লাভ নাই। আমাকে একজন ভাই বলেছেন কিছু মা বোনদের সম্পর্কে কথা বলবেন। আমি শুধু মা বোনদের সম্পর্কে বলতে চাই না, আমি পুরুষ সম্পর্কে বলতে চাই। কারণ যিনি বলেছেন তিনি পুরুষ, তিনি নিজেরটা বলছেন না। আমি তো আমি জানি আমরা শুধু মা বোন না, বেজাল সবার ভিতরে আছে না নাই, গুণগান সবার ভিতরে আছে না নাই, দুশো আবার সবার ভিতরে আছে। আমরা যদি আমাদের সংসারটাকে সুন্দর করি, সুন্নাত মোতাবেক জীবন যাপন করি, বলেন কি আমাদের সংসারে শান্তি দিবেন কে? আমাদের পয়গম্বরের মতন সুন্দর আর কেউ ছিলেন? আমাদের পয়গম্বরের কি পরিমাণ যোগ্যতা জানেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই মেরাজের মাসে আমাদের নবীজির কিছু আলোচনা শুনবো। আমাদের নবীজি, আমাদের পয়গম্বর, আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাদের নবী, যার প্রতি আমরা কালিমা পড়ে মুসলমান হয়েছি, কথা বলেন ঠিক কিনা? ওই নবীজি কি পরিমাণ যোগ্যতা সম্পন্ন ছিলেন নবুয়ত পাওয়ার আগে আর নবুয়ত পাওয়ার পরে। আমি দুইটা বাক্যে সংক্ষিপ্তভাবে বলবো। আমাদের আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম যখন জান্নাতে ছিলেন, তখন জান্নাতে থাকা অবস্থায় আদম আলাইহিস সালাম বললেন আল্লাহ ভালো লাগে না একটা মহিলা বানাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পুরুষদের ভালো লাগার জিনিস হলো আল্লাহ তাআলার সৃষ্টিগতভাবে পুরুষদের ভালো লাগার জিনিস হলো মা বোন। এইজন্য রাসূল বলছেন হুব্বিবা ইলাইয়া সালাম, দুনিয়ার মাঝে তোমাদের তিনটা জিনিসকে আমার কাছে প্রিয় করে দেওয়া হয়েছে। এক নাম্বার জিনিস হলো আন-নিসা আত-তিব, মা বোনদেরকে যেখানে নির্যাতন করা হয়তো জাহেলি যুগে, সেখানে মা বোনদেরকে আমার কাছে প্রিয় করে দেওয়া হয়েছে তাদের ইজ্জত সম্মান রক্ষা করার জন্য। দুই নাম্বার হলো সুগন্ধি, তিন নাম্বার হলো নামাজ পড়লেই আমার চক্ষু শীতল। সুবহানাল্লাহ বলে নামাজ পড়লে চক্ষু শীতল। এই তিনটা জিনিস আমার কাছে। তো যেই কথাই বলছিলাম আমার ভাইরা বোনরা, যে মা বোন একটা সংসারে এত গ্রহণযোগ্য এবং প্রিয় জিনিস যে তাদের দ্বারা আমাদের সমাজ, আমাদের পরিবার, আমাদের ফ্যামিলি সুন্দর হয়। কথা বলেন ঠিক কিনা? একা যদি সুন্দর হইতো আদম আলাইহিস সালাম বলতেন না যে আমার একটা মহিলা বানাও। এটা আবদার কইরা মহিলা আল্লাহ বানাইছে। তারপরে যখন বানাইলো তাকে গ্রহণ করতে চাইলেন, আল্লাহ ডাক দিয়া বলেন না, মোহরানা দিতে হবে। বলেন কি দিতে হবে? বিয়ে করলে মোহরানা দরকার আছে না নাই? এখন 5 লক্ষ টাকা মোহরানা ধার্য করে, কিন্তু সে 5 লক্ষ টাকার 1 লক্ষ টাকা কোন রকম দেয়, আর 4 লক্ষ টাকা মোহরানা মরণের আগ পর্যন্ত দেয় না। আর মরণের পরে দিবি কি দিয়ে আমার জানা নাই। কথা বলেন ঠিক কিনা? হযরত আদম আলাইহিস সালাম বললেন আল্লাহ আমি গ্রহণ করতে চাই। আমার বিবি হাওয়াকে আল্লাহ ডাক দিয়া বললেন আদম শুনো, তুমি তোমার বিবিকে তুমি গ্রহণ করতে হইলে তোমার জন্য মোহরানা আদায় করতে হবে। আদম আলাইহিস সালাম বললেন আল্লাহ গো, এখানে আমি কি দিয়া মোহরানা আদায় করব? টাকা নাই, পয়সা নাই, কোনো কিছু নাই। আল্লাহ বললেন কিচ্ছু লাগবে না, টাকা লাগবে না, জমিন দেওয়া লাগবে না, স্বর্ণ দেওয়া লাগবে না। আদম আর হাওয়া ছাড়া কোনো নবীর আলোচনা নাই, কোনো ফেরেশতাদের আলোচনা নাই, কোনো মানুষের আলোচনা নাই। আল্লাহ তাআলা তখন আমাদের পয়গম্বরের কি পরিমাণ যোগ্যতা জান্নাতের মাঝে আলোচনা করেন আদম আর হাওয়ার সাথে। যখন আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসে, গুনার জন্য কাঁদেন, ভুলের জন্য, অনিচ্ছাকৃত ভুলের জন্য কাঁদতেছে, আল্লাহ মাফ করে দেন। 350 বছর কান্দে আর দুইজন দুই কিনারে ঘুরে আল্লাহর কাছে একদিন হঠাৎ করে দোয়া করে, আল্লাহ গো শুনতেছি তুমি আমার দোয়া কবুল করবা না, আমি তোমার কাছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই মুহাম্মদ নামের উসিলা করে আমি তোমার কাছে মাফ চাই। আল্লাহ গো তুমি আমি আদমকে মাফ করে দাও। আল্লাহ ডাক দিয়া বলে আদম রে, এই মুহাম্মদ নামটা তুমি কোথায় পাইলা বলো? হযরত আদম বলেন আমাদের বাবা প্রথম পুরুষ, প্রথম নবী, আমাদের সকলের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহ গো আমি যখন জান্নাতের মাঝে ছিলাম, আমি আর হাওয়া যখন জান্নাতের মাঝে ঘুরতেছিলাম, আমি যখন গেট দিয়ে বাহির হইতাম গেটের উপরে লেখা, গেট দিয়ে যখন ঢুকতাম গেটের উপরে লেখা, আবার জান্নাতের গাছের পাতায় পাতায় লেখা, জান্নাতের প্রত্যেকটা ইটের এই পাশে ও পাশে লেখা। আল্লাহ গো আমি দেখলাম এক পাশে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু, অপর পাশে লেখা মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ কো আমি যখন জান্নাতের গাছের পাতাগুলো দেখলাম, এক পৃষ্ঠায় লেখা আল্লাহ, অপর পৃষ্ঠায় লেখা মুহাম্মদ, আমি সেদিন বুঝতে পারছি আমার চেয়েও মুহাম্মদ নামটাকে তোমার কাছে বেশি প্রিয় লাগে। সুবহানাল্লাহ। আল্লাহ গো, এই জন্য তোমার কাছে আমি ওই নামের উসিলা করে আল্লাহ আমি তওবা করতেছি, আমার তওবা কবুল করো। আল্লাহ ডাক দিয়া বলে, আদম, এমন একজন পয়গম্বরের নাম তুমি নিলা যারে আমি পৃথিবীর সমস্ত মাখলুক জগতের মাঝে সবচেয়ে বেশি ভালোবাসি। আল্লাহ তাআলা কবুল করলেন। আমার ভাইরা, যেই কথাটা বলতেছি, আমার পয়গম্বরের এতই যোগ্যতা, সমস্ত নবীরা আমাদের পয়গম্বরের ঘোষণা দিবেন কিয়ামতের আগে এমন একজন নবী আসবে, ওই নবী যখন আসবে আমাদের কিতাব, আমাদের ধর্ম কোনো কিছু চলবে না, আমাদের প্রেসক্রিপশন চলবে না। ওই পয়গম্বর যখন জমিনে আসবে গো, ওই পয়গম্বরের দ্বীন, ধর্ম, ইসলাম যেভাবে আছে সেইভাবেই মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে এখন আর কোন ধর্ম মানা যাবে না, না হিন্দু, না খ্রিস্টান, না বৌদ্ধ, না ইহুদি, কিচ্ছু চলবে না। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীর মাঝে এখন একমাত্র সঠিক ধর্ম, গ্রহণযোগ্য ধর্ম, আল্লাহর পছন্দনীয় ধর্মের নাম কি? ইসলাম। বলেন, পছন্দনীয় ধর্মের নাম কি? ইসলামের বাহিরে যারা আছে এগুলো একটাও পছন্দের না, আল্লাহ এগুলোকে পছন্দ করে না। আজকে যারা ইসলামিয়তের উপরে আছে, ইসলামী দলের উপরে আছে, ইসলামী লেবাসের উপরে আছে, ইসলামী হুকুমতের উপরে আছে, এদের বাহিরে যারা আছে, যদি ওরা পৃথিবী ব্যাপী ভর্তি হয়ে যায়, ওদের জন্য পৃথিবী একদিনও টিকবে না। কথা বলেন ঠিক কিনা? একজন মুসলমানও যদি পৃথিবীতে থাকে, আল্লাহরে পছন্দ করে, আল্লাহ তারে পছন্দ করে, ওই একটা মুসলমানের জন্যই আল্লাহ তাআলা পৃথিবীকে টিকায় রাখবেন। কথা বলেন ঠিক কিনা? অনেকে মনে করে ফেটফুনা করে ঘুষ খায়া সুদ খায়া চলে, আর মনে করে আমার দ্বারা গ্রাম চলে। বেটা, তোর দ্বারা গ্রাম চলে, তোর কথা একটা মশা মাছি উড়েনি। কথা বলেন ঠিক কিনা? তোর পেটটা বাসায় যে ঘুরস আর যেই মাছ ধরে নিয়ে চলস, মনে করো যে তোর দ্বারা গ্রাম চলে, তোর দ্বারা ইউনিয়ন চলে, তোর দ্বারা দেশ চলে। বেটা, জানোস নি আমার কাছে তোর দ্বারা জঙ্গলের একটা মশা মাছিনি তোর কথা শুনে। বলেন তো, এই রাজত্ব চলে কার হুকুমে? আসতে বলেন কেন, কার হুকুমে? এই জন্য রাজত্ব যার, যার হুকুমে চলবে। আগামীতে সংসদে নির্বাচন হবে তার হুকুমে। কথা বলেন ঠিক কিনা? আগামীর সংসদ হবে কোরআন দিয়ে, আগামীর সংসদ আর দেশ পরিচালনা হবে আল্লাহ পাকের বিশুদ্ধ একটি মাত্র কিতাব কোরআন দিয়ে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আসুন, আমাদের পয়গম্বরের কি পরিমাণ যোগ্যতা, আমাদের পয়গম্বরের যোগ্যতার কোনো শেষ নাই। আবু তালিবের কাছে আয়েশা বলে, মক্কার লোকের আবু তালিব, দেখো না এই মক্কা মদিনার মাঝে কোনো প্রকারের বৃষ্টি নাই, এত অনবৃক্ষ, এই দুর্ভিক্ষ, বৃষ্টি নাই, খরা, একটু দুয়ার ব্যবস্থা করেন না। আমাদের পয়গম্বর হওয়ার আগে পয়গম্বরের ছোট অবস্থায় নিয়া কাবা শরীফের মাঝে হেলান দিয়া আল্লাহর কাছে আবু তালিব ডাক দিয়া বলে, আল্লাহ এই সন্তানের উসিলা করে বৃষ্টি দাও। ইতিহাসে লেখা আছে, বলতে দেরি হইছে, আমাদের পয়গম্বরের উসিলায় মক্কার মাঝে আল্লাহ বৃষ্টি দিতে দেরি হয় নাই। এই শুনেন, ভালো করে শুনেন, আমাদের পয়গম্বর মীমাংসার নবী, দলে দলে বিভক্ত করা আর দাঙ্গা হাঙ্গামার মারামারি লাগানির নবী আমাদের পয়গম্বর না। কথা বলেন ঠিক কিনা? যখন 35 বছর বয়স, 40 বছরে নবুয়ত পাইছেন, 40 বছর পরে 35 বছর পরে পদ লয়ে লাগছে মারামারি। কাবা শরীফের হাজরে আসওয়াদকে কেডা নিয়ে আসল জায়গায় নিয়ে রাখবে, এই জন্য এই গোত্রের সভাপতি কয় আমি নিমু, এরা তাদের সাথে যারা আছে তারা কয় হ্যাঁ তোমার কথাই ঠিক, আমরা আছি তোমার সাথে। আরেক গোত্রের সভাপতি কয়, লিডার সর্দারে কয় আমি নিমু। এইভাবে যখন পেশ লাগছে, তারপরে মীমাংসা দিছে কাবা শরীফের ঘর দিয়ে, এই দরজা দিয়ে এখন যে সর্বপ্রথম প্রবেশ করবে সেই আমাদের এই বেজালার এই ঝগড়া মিটাবে। সুবহানাল্লাহ। দেখা গেল সব মানুষ অপেক্ষায় কে ঢুকে, লটারির মতো, আর কেউ ঢুকে নাই, আমাদের পয়গম্বর ঢুকছে। বয়স 35, এখন নবুয়তের আগে কি হবে? পয়গম্বরকে ডাক দিয়া বলে, মুহাম্মদ দেখো আমরা খুব মারামারি লাগছে, ও মুহাম্মদ আমাদের মারামারিটা একটু বন্ধ করে দাও মুহাম্মদ। আল্লাহর পয়গম্বর এখনো কোরআন আসে নাই, পয়গম্বরে এখনো আল্লাহ ঘোষণা দেয় নাই, পয়গম্বর তুমি এই মক্কা মদিনার আরবের কান্ট্রি, আরবের দেশের তুমি রাজা। ও পয়গম্বর তুমি দুনিয়া আখিরাতের বাদশা, এখনো ঘোষণা আসে নাই। সরাসরি আন্তর্জাতিক ভাবে সরাসরি গণমাধ্যমে এখনো ঘোষণা আসে নাই।
কিন্তু আসলে তো মুহাম্মদ পয়গম্বর হয়েই রয়েছে। কথা বলেন ঠিক কি না? এখনো গণমাধ্যমে আসে নাই। ও পয়গম্বর, আমরা সবাই মিলে মারামারি লাগছে, এখন মীমাংসা কি তুমি মীমাংসা করো। আল্লাহর নবী পয়গম্বর কত জ্ঞানী ছিলেন, বুদ্ধি ছিলেন, কত যোগ্যতা সম্পন্ন ছিলেন। এটা একটা ব্যাপার। মৌলবীরা বিচার জানে না, তোরা নি বেড়া এবিসিডি পড়া বিচার জানাস। কথা বলেন ঠিক কি না? তোরা বিচার জানাস না? বিচারক হইছস, ইঞ্জিনিয়ার হইছস, ডাক্তার হইছস, তোরা বেড়া বড় বড় ডাক্তারের পদে উপবিষ্ট হইয়া আমরা দেখছি কি করছো। যে যত বড় কোরআন ছাড়া, কোরআনের বাহিরে যে যত বড় ডিগ্রি অর্জন করেছে, সে তত পরিমাণ দেশের সম্পদ লুট করেছে। কথা কয় না? সে তত পরিমাণ দেশের সম্পদ চুরি করছে। এই জন্য কোরআনের শিক্ষার বাহিরে যা হবে মানুষের কল্যাণে হবে না, কোরআনের শিক্ষার ভিতরে যা হবে 100% মানুষের কল্যাণে হবে। পয়গম্বর বলে এটা একটা ব্যাপার নেই, আমি মুহাম্মদ তোমাদেরকে মীমাংসা করে দেই। কি মীমাংসা? আল্লাহর পয়গম্বর বললেন, এই বেটা তুমি আমার চাদরটা সুন্দর করে বিছাও, এই চাদরের উপরে আমি হযরত আসওয়াদটা উঠায়া দেই। সমস্ত নেতারা এই চাদরের চতুর্দিকে ধরো, তাহলে আর কোনো সমস্যা হবে না, ঝগড়া হবে না, বোঝা যাবে আমরা সব লিডাররা মিলিয়ে হযরত আসওয়াদ রাখলাম। সুবহানাল্লাহ। আমার পয়গম্বর কত জ্ঞানী ছিলেন। হুজুরদের বুদ্ধি নাই না? আছে না নাই? কথা কয় না, আছে না নাই? এমন এমপি মন্ত্রীও দেখছি একটা লাইন পড়তে পারছে না। বেড়া গণতন্ত্রের নাম দিয়ে দেশটারে গজব করিয়ে লাইছে। কথা বলেন ঠিক কি না? কত এমপি মন্ত্রী যে হইছে বাংলায় পড়তে পারে না, আর আমরা তো বাংলাও পড়তে পারি, ইংরেজিও পারি, আরবিও পারি, ফার্সিও পারি, উর্দুও পারি, হিন্দিও পারি, এরপরে হুজুররা কিছু জানে না। তোরা জানোস গুড়া ডিম বেড়া। এই বুঝেন না কে? আপনাদেরকে ধোঁকা দিচ্ছে। কয় মোল্লা মৌলবী দিয়ে দেশ চলবে না। দেখো আফগানিস্তান মৌলবীরা চালায় না তোদের মতন ডক্টররা চালায়। কথা বলেন ঠিক কি না? আফগানিস্তানে এক মৌলবী গেছে, যায় দেখে গোটা বাজারের সবটাই খোলামেলা ছাইরা সবাই গেছে নামাজ পড়তে। কই কি সর্বনাশ! বাংলাদেশে যদি এই অবস্থা হইতো, একদিনে একটা দোকানও থাকতো না, সবটি লুটপাট হয়ে যেত। বাংলাদেশে যে সুরের খেলা। কথা বলেন ঠিক কি না? ডাক দিয়া বলে, আফগানি ভাই বলো দেখি এখন কি চুরি হবে না? চুর কোথায়? আফগানিস্তানের বাইরে ডাক দিয়া বলে, ভাই গো তুমি জানো নি এখন দেশটা চালায় মোল্লা মৌলবীরা। সাবধান, বিচার কিন্তু টাকা পয়সা দিয়া হুকুম লড়ে না, হাকিমও লড়ে না, হুকুমও লড়ে না টাকা দিয়া আফগানিস্তানে। এখন যে সবাই রেখে চলে গেছে নামাজ পড়তে, যেই ব্যক্তিটা ইতিপূর্বে তালেবান মোল্লা মৌলবীরা দেশ চালানোর আগে যে ব্যক্তিটা আমাদের গ্রামের মাঝে নাম করা ছিল, ওই ব্যক্তিটাও এখন মসজিদের মাঝে নামাজ পড়তে গেছে। সুরের নামাজ পড়তে গেছে। আল্লাহু আকবার। আদর্শ, নবীজির আদর্শ, আমাদের পয়গম্বর যোগ্যতা ছিলেন। আমরা আমাদের পয়গম্বরের শিক্ষা অর্জন করে আপনাদের সামনে বসছি। তো আলেম ওলামারা কিছু জানে না, জানে খালি বয়ান করতে, আর কিছু টাকা নিতে, আর খালি দাওয়াত খাইতে, আর কিছু খতম করতে। বলেন না এইগুলাই জানে না দেশও চালাইতে জানে? উমা কথা কয় না। চার খলিফা দেশ চালাইছেন কিনা? আমাদের পয়গম্বর দেশ চালাইছেন কিনা? আস্তে কথা কয়, ইউসুফ নবী দেশ চালাইছেন কিনা? এগুলা কই থেকে আসছে? ওরে বাবারে, হযরত সুলাইমান, হযরত দাউদ আলাইহিস সালাম রাষ্ট্রপতি ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন। যেই ভারত আজকে আমাদেরকে ভয় দেখায়, নীতি আদর্শ দেখায়, আমরা দেখছি তারা গরুর ফসরা খায়। কথা বলেন ঠিক কিনা? গরুর গোবর খায়, গরুর ফসরা খায়, এরপরে উলঙ্গ হইয়া ঘুরে। আরে জাহেলের জাহেল, কোন দিন ধর্ম যার নাই, তারও তো একটা বিবেক আল্লাহ দিছে যে উলঙ্গ হইয়া চলা যাবে না, লজ্জা শরম আছে। কথা বলেন ঠিক কিনা? এদের দলের যে হুজুরগুলা এগুলা উলঙ্গ হয়েছে, এটা এমন মারিফত পাইছে, এখন আর মালের কোনো খোঁজ খবর থাকে না। নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এই ভারত মুসলমানরা প্রায় 800 বছর শাসন করছে। বলেন সুবহানাল্লাহ। কয়শো বছর? আমরা তো ইতিহাস জানি না,
এই ভারত মুসলমানরা প্রায় 800 বছর শাসন করেছে। স্পেনের মতন এরকম উন্নত বিশ্বকে, উন্নত রাষ্ট্রকে মুসলমানরা প্রায় 200 বছর শাসন করছে। আর কিসের বলে তো মোল্লা মৌলবী, জঙ্গিবাদ, এদের দ্বারা দেশ চলবে না। ফাঁসার মাঝে লাইট এলেই সব ঠিক হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ফাঁসার মাঝে ঠিক মতো লাড়ি পড়লে সব ঠিক হয়ে যাবে। আলেম ওলামা যেখানে, সবাই কথা বলেন, আলেম ওলামা যেখানে, আলেম ওলামা নাই যেখানে, সুজা কথা বুঝার চেষ্টা। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। আমাদের পয়গম্বরের যোগ্যতা অনেক বেশি। আত্মীয়তা সম্পর্ক কেমন করতে, আমরা তো একজন আরেকজনের সাথে একটু ঝগড়া লাগলে ভাইয়ের সাথে ভাই কথা বলে, ছেলে তার বাবার সাথে কয় না, বাবা তার ছেলের সাথে কয় না। বলেন তো এরকম আছে না নাই? এগুলো মুসলমানের চরিত্র না, এগুলো মুসলমানের চরিত্র না। অথচ প্রথম দিন যেদিন ওহী পাইছিলেন, আল্লাহর হাবিব ভয় পাইছিলেন। আল্লাহর হাবিবের এই কোরআনের জ্ঞান যখন রাসূলের কাছে ওহী আসছে, জিবরাইল আমিন এভাবে জড়ায়া ধরছে, আর আল্লাহর পয়গম্বর শরীর থেকে ঘাম জড়ায় গেছে। আল্লাহর পয়গম্বর খাদিজাতুল কুবরার কাছে যায়, কো জাম্মিলুনি জাম্মিলুনি, আমারে চাদর পরাও। কাকিছে কই এমন এক লোক দেখছি আমি আর পৃথিবীতে এরকম লোক আর দুনিয়াতে ইতিপূর্বে দেখি নাই। জিবরাইল আমিনকে দেখছি। তো খাদিজাতুল কুবরা বললেন, ভয় পায়েন না, কারণ আপনার সাথে আল্লাহ আছে। সুবহানাল্লাহ। আপনি এমন একজন মানুষ যিনি গরিবদের সাথেও আছেন, ধনীদের সাথেও আছেন। শুধু ধনীদের পিছনে, টাকা পয়সার পিছনে, নেতাদের পিছনে ঘুরেন যে তা না, বরং আপনি ধনী গরিব সবার জন্য কাজ করেন। আপনি এমন একজন মহামানব যে আপনি আপনার আত্মীয় স্বজনদের বন্ধন করে রাখেন, আত্মীয়তা ছিন্ন করেন না। এটা বিরাট বড় একটা গুণ, এটা অনেক বড় একটা গুণ। আমাদের রাসূলের মাঝে পৃথিবীর শ্রেষ্ঠ আত্মীয়তা বন্ধনে আপনার উপমা রাসূলে। আল্লাহর রাসূলের আরেকটি হলো ইহসান। কি পরিমাণ ইহসান জানেন? আমাদের পয়গম্বর কি পরিমাণ দয়া করতেন। আমরা তো সুযোগ পাইলেই বড় ভাইয়ের আইল ঠিল্লা লাইল ঠিল্লা ওইদিকে নিয়ে যাই, পাইলেই কষায়া মাইরা দেই, পাইলেই থাপ্পড় দেই, পাইলেই গালি দেই। আমরা তো একজন আরেকজনের উপরে পাইলে হামলা করে দেই। এগুলো কোনোদিন ইসলামিক আদর্শ হতে পারে। আল্লাহর নবী ফতহে মক্কা, মক্কা বিজয়ের দিন হাজার হাজার সাহাবীদেরকে নিয়ে যেই মক্কা থেকে আমাদের পয়গম্বরকে বের করে দিয়েছিল, যেই লিডারগুলা, ওই লিডারগুলা এখনো আছে মক্কার মাঝে। আল্লাহর নবী 8ম হিজরিতে মক্কা শরীফ বিজয় করলেন। সমস্ত সাহাবীরা বলতেছে, অতীতে আমাদেরকে যত জুলুম নির্যাতন করছো, অতীতে আমাদেরকে যত কষ্ট দিছো, আল ইয়াউমা ইয়াউমুল মালহামা, আজকে হলো প্রতিশোধ নেওয়ার দিন, আজকে হলো গোশত খাওয়ার দিন। অতীতে আমাদেরকে যেই পরিমাণ কষ্ট দিছো, যেই পরিমাণ জুলুম নির্যাতন করছো, সবগুলো সাহাবী এইভাবে টকবক করতেছে, রক্তগুলো মক্কার মানুষগুলোকে শায়েস্তা করবে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কই, সাহাবীরা রে, জানো না আল ইয়াউমা ইয়াউমুল মারহামা, আজকের দিন হলো দয়া করার দিন। সুবহানাল্লাহ। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহ রাব্বুল বলেন, ইযা জাআ নাসরুল্লাহ, যখন আল্লাহর পক্ষ থেকে বিজয় আসবে, সাহায্য আসবে, ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, সমস্ত মানুষকে দেখবা বিজয়ের পরে দলে দলে ইসলামের মাঝে প্রবেশ করতেছে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, তখন একটা কাজ করো, আল্লাহর তাসবিহ করো, আল্লাহর তাহমিদ করো, আল্লাহর কাছে তোমরা ক্ষমা চাও। আল্লাহর নবী যখন এই কথা বললেন, এই সাহাবীরা শুনো, আল ইয়াউমা ইয়াউমুল মারহামা, আজকে দয়ার দিন, আজকে সবাইকে ক্ষমা করো। আর সাহাবায়ে কেরাম বলে, অতীতে যত জ্বালা যন্ত্রণা দিছো সব মিটাইয়া দিন, সব কি করমু? মিটাইয়া দিন। আল্লাহর রাসূলের পয়গম্বরের একটি আদেশ সমস্ত সাহাবীদের টকবগে রক্তকে, এই সাহাবায়ে কেরামদের যে উত্তেজনাপূর্ণ একটা অবস্থান ছিল, সেখান থেকে সবাই ফিরে আসছে। আল্লাহর রাসূল কত দয়ালু ছিল, আল্লাহর পয়গম্বর কত দয়ালু ছিলেন। ইচ্ছা করলে যেই রাসূলকে যেই বাড়ি থেকে বের করে দিয়েছিল সব ফিরে কচুকাটা করতে পারত,
কচু কাটা করতে পারতো, রাসূল বলছেন সাবধান, মানুষ মারার জন্য ইসলাম নয়, বরং মানুষের নিশ্চিত নিরাপত্তার শান্তির জন্য হলো ইসলাম। কথা বলেন ঠিক কি? শান্তির ধর্ম ইসলাম। পৃথিবীর মাঝে, এই শুনেন ভালো করে, পৃথিবীর মাঝে যত জায়গার মাঝে যুদ্ধ হচ্ছে মুসলমান কান্ট্রির মাঝেই বেশি হচ্ছে। আর মুসলমান কান্ট্রি, মুসলিম দেশের কোন যোদ্ধারা অন্য দেশের মাঝে যায় যুদ্ধ করে না, হামলা করে না, ধরপাকড় করে না, নির্যাতন করে না। আমরা দেখছি যে মুসলিম এই সব করতেছে গোটা বিশ্বের মানবতার গলার মাঝে, মাথার মাঝে, কপালের মাঝে পাড়া দিয়ে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর মানুষ ওই মানবতার দোহাই দিয়ে, জাতিসংঘের দোহাই দিয়ে এই বিচার, ইসরায়েলের বিচার আজও পর্যন্ত করতে পারে নাই। তাহলে বোঝা যায় বিশ্ব এখন মানবতা হারিয়ে ফেলছে। বিশ্বের মাঝে যদিও মানবাধিকার সংগঠন আছে, কিন্তু ফিলিস্তিনের অধিকার রক্ষা আর ফিরিয়ে আনার জন্য মানবাধিকার সংগঠন নাই। আপনারা স্বীকার করেন আর নাই করেন, জাতিসংঘ যদিও আছে, এই জাতিসংঘের কারিকুলাম, পরিচালনা কমিটি আগাগোড়া পুরাটাই ইহুদি এবং খ্রিস্টান দ্বারা পরিচালিত। কথা বলেন ঠিক কিনা? এই মুহূর্তে দরকার মুসলিম জাতিসংঘ, মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে দলে দলে, গ্রামে গ্রামে, সমাজে সমাজে, দেশে দেশে ঐক্যবদ্ধ হয়ে গোটা বিশ্বের মাঝে মুসলিম জাতিসংঘ তৈরি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ইমাম মাহদি আসতেছেন, ঈসা আলাইহিস সালাম আসতেছেন, দাজ্জালের ফিতনা আসতেছে। ওই সব কিছুর মোকাবেলা করার জন্য আমাদের এখন সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হলো ইসলামিক ঐক্য। কথা বলেন ঠিক কিনা? ইসলামিক ঐক্যের দরকার। আমার ভাইয়েরা, রাসূলের যোগ্যতা থেকে আসছিলাম, রাসূল নাকি দেশ চালাইতে পারবে না, রাসূলের নায়েবে রাসূল পয়গম্বররা দেশ চালাইতে পারবে না। আরে বেটা গাদা, আমরা তো দেশ দেখছি, এমপি মন্ত্রী হয়ে গেছে, তারাও দেশ চালাইছে, তারাও যারাই একটা লাইন করতে পারছে না, একটা লাইন, বাংলা লাইন করতে পারছে না, কওমি মাদ্রাসার বোর্ডের নামটা বলতে পারছে না। এরকম কত সংসদ সদস্য দেশ চালাইছে। কথা বলেন ঠিক কিনা? আর আমরা শিক্ষিত মানুষ পারতাম না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। আমার ভাইয়েরা, আমাদের রাসূল কি পরিমাণ দয়ালু ছিলেন, ইসলামী শিক্ষা আমাদের কি পরিমাণ দয়ালু। রাসূল যুদ্ধের থেকে এসে শুয়ে রইছেন গাছের নিচে, তো তরবারিটা ঝুলাইয়া রাখছেন। এই সংক্ষিপ্ত করে বলতেছি, এক একটা ঘটনা বলে অনেক সময় লাগবে, আমরা বুঝার জন্য, হুশ ফিরানোর জন্য বলছি। তরবারি ঝুলাইয়া শুয়ে রইছে, ঘুমায়া গেছেন। ইহুদির বাচ্চা দেখছে আমাদের পয়গম্বর শুয়ে আছে, তো মুহাম্মদকে দুনিয়া থেকে শেষ করার এই বিরাট সুযোগ হারা করা যাবে না, সুযোগকে হাতছাড়া করা যাবে না। আস্তে আস্তে আসছে, আয়েশা তরবারিটা হাত থেকে নিছে, হাতের মাঝে নিয়া তারপর ডাকতে, ইয়া মুহাম্মদ মান ইউসিমুকা, তোমাকে কে আমার হাত থেকে বাঁচাবে? আল্লাহর পয়গম্বর একটু ভয় পান না। আলেম ওলামায়ে কেরাম তরবারি আর গুলি আর বন্দুক আর বোমা দেখা ভয় পায় না। কথা বলেন ঠিক কিনা? আপনারা দেখছেন আলেম ওলামায়ে কেরাম জেলে গেছেন, আল্লামা সাইদি সহ, রফিকুল ইসলাম মাদানী সহ, আমাদের দেশের অসংখ্য ওলামায়ে কেরাম, আল্লামা মামুনুল হক সাহেব সহ, আল্লামা বাবু নগরী সাহেব সহ, আমাদের দেশের অসংখ্য ওলামায়ে কেরামকে জেলের মাঝে নির্যাতন করা হয়েছে, কিন্তু একজন আলেমও তাদের ঈমান আর ইস্তিকামত থেকে পিছপা হন নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ আলেম যারা আল্লাহর ভয় আছে তাদের দিলে, তাদেরকে জেল জুলুম আর নির্যাতনের ভয় দেখাইলে কোনো লাভ নাই। এদের জনপ্রিয়তা আল্লাহর কাছে আরো ভারী। আমার ভাইরা, ইহুদি যখন দেখলো আল্লাহর নবী মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় দেওয়ার মহা একটা সুযোগ, সে আস্তে আস্তে এসে হাতে মাঝে ওই তরবারিটা নিয়ে ডাক দিয়ে কয়, কে তোমাকে আমার হাত থেকে বাঁচাবে? আল্লাহর নবী একটু ভয় পান না, তিনি ডাক দিয়ে বললেন, আল্লাহু ইয়াসিমুনি, আমারে তোমার হাত থেকে বাঁচানোর মালিক একমাত্র কে? এই কথা যখন নবীজি বললেন, ওই ইহুদির হাত থেকে আল্লাহর নবীর কথার ভারিতে, ঈমানের কথার আল্লাহ তাআলা এত মূল্য দিয়েছেন, এত ওজন বানিয়ে দিয়েছেন। পয়গম্বর যখন বলছেন আল্লাহ আমারে বাঁচাইবে, এই কথা আল্লাহ নামটা শোনার পরে
ইহুদির দিলের মাঝে কম্পন সৃষ্টি হয়ে গেছে, হাত থেকে তরবারিটা পড়ে গেল। আল্লাহর নবী এখন তরবারিটা হাতে নিছেন, হাতে নিয়ে এখন ডাক দেয়া বলে, ও কাফের ইহুদি, এখন কয় তোরে আমাকে কে আমার হাত থেকে বাঁচাবে? ইহুদির এখন 14 গোষ্ঠীর নাম নেওয়া শুরু করছে। আনতা কারীম, আপনি ভদ্র মানুষ, কারীম ইবনে কারীম, আপনার বাবাও ভদ্র ছিল, এই মুহূর্তে এখন আপনার হাতে অস্ত্র, আমার হাতে অস্ত্র নাই, আমার তো কোনো খোদা নাই, আমার তো কোনো রব নাই, আমাকে একমাত্র আপনি মুহাম্মদ বাঁচাইতে পারেন। কথা বলেন ঠিক কিনা? ইহুদি বলে এখন আপনি বাঁচাইবেন, আর মুহাম্মদ বলেন আল্লাহ বাঁচাবেন। ঈমানদারদের তাওয়াক্কুল কার উপরে? কথা কয় না, ঈমানদারদের তাওয়াক্কুল কার উপরে? ভরসা কার উপরে? সাহায্য করবেন কে? আমরা আল্লাহর সাহায্যে, ঈমানি শক্তিতে, আমরা ইসলামী শক্তিতে, আল্লাহর রহমতে আমরা যুদ্ধ করি, আল্লাহর রহমতে আমরা চলি। কোন ব্যক্তির, কোন দেশের, কোন নেতার দয়ার মায়ায় ঈমানদাররা চলে না। কথা বলেন ঠিক কিনা? পরিষ্কার কথা, পরিষ্কার কথা। রাসূল ছিলেন একজন বড় ইহসানওয়ালা মানুষ। আমার সেই রাসূলের ভিতরে যোগ্যতার কোনো অভাব নাই, সৌন্দর্যের অভাব নাই। এমন পয়গম্বর ছিলেন যার কারাবাত আর ইহসানের মাঝে অভাব নাই। আমি আলোচনা করে বুঝাইলাম, এরকম একজন রাসূলকে যদি কেউ গালি দেয় তাহলে কোন মুসলমান ঠিক থাকতে পারে? কথা বলেন না কেন? রাসূলের সুন্নত দাড়ি, ইতিপূর্বে আমরা দেখছি রাসূলের দাড়ি ধরে টানছে, টুপি ধরে টানছে, কুকুরের মাথার মাঝে টুপি দিছে। এই গাধার বাচ্চারা, এই দুষ্টরা, এই শয়তানরা এত বড় দুষ্ট, এত বড় বেঈমান আর মুনাফিক, এরা কুকুরের মাথার মাঝে টুপি দিছে, বুঝাইছে টুপিটা একটা নিকৃষ্ট। বলেন না নাউজুবিল্লাহ। নামাজের জায়গা একটা ইউনিভার্সিটি, যেখানে মুসলিম ছেলেরা মেয়েরা পড়ালেখা করে। এই ইউনিভার্সিটি মুসলিম দেশে, ইউনিভার্সিটির মাঝে নামাজের জায়গা ভাঙে। বলেন না নাউজুবিল্লাহ মিন যালিক। নামাজের জায়গা ভাঙে। আমাদের মা বোনদের, আমাদের বোনদের, স্কুলের শিক্ষার্থী বোনদের হিজাব নিয়া টানাটানি করে, হিজাব নিষিদ্ধ করার পায়তারা করে। আমার ভাইরা, আমার বন্ধুরা, পরিষ্কার কথা, আগামী দিনে যদি কেউ এরকম নিয়ত করে যে আমাদের দেশের মাঝে হিজাব দিয়ে টানাটানি করবে, নামাজ ঘর ভাঙবে, মসজিদের উপরে হামলা করবে, মুসলমানদের দাড়ি নিয়ে টান দিবে, টুপি নিয়ে টান দিবে, মুসলমানদের নবীকে, আমাদের পয়গম্বরকে, আমাদের বাংলার জমিনে কেউ গালি দিবে, আমরা পরিষ্কার বলে দিতে চাই, তারে আমরা দেশ থেকে বিতাড়িত করতে বাধ্য করব। কথা বলেন ঠিক কিনা? তার জিহ্বাটা টাইনা কেটে ফেলতে হবে। কারণ আমাদের পয়গম্বরের মতন এত যোগ্যতা সম্পন্ন, নিখুঁত, নিষ্ঠাবান, ইনসাফগার এবং সত্যবাদী মানুষ পৃথিবীতে আজও পর্যন্ত কেউ আসে নাই। মাতবরি আলাপ করে কোনো লাভ নাই, এত চাপাবাজি করে কোনো লাভ নাই, গণতন্ত্রের দোহাই দিয়ে কোনো লাভ নাই, পশ্চিমাদের শিষ্টাচার শিক্ষা দিয়ে কোনো লাভ নাই। কারণ আমার নবীর মতন মহামানব ইতিহাসে কোনোদিন আসে নাই, আসবেও না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নবীর জন্য জান দিন। আমাদের নবীর পরে কোন নবী নেই। আরেকটা কথা বলি, স্মরণ হয়ে গেছে, সময় অল্প, আমাকে স্লিপ দিয়েছেন, আপনারা দেখতেছেন। একেবারে অল্প সময় আমি আমার মেসেজগুলো দিয়ে শেষ করছি। আমাদের নবী, শেষ নবী, আখিরি নবী, খাতামুন নবিয়্যিন। কোরআনের মাঝে আসছে খাতামুন নবিয়্যিন, হাদিস শরীফের মাঝে আসছে আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দি। পরিষ্কার কথা, আমাদের মুসলিম সমস্ত দলে, যে যত দল করুক, সরমলাই হোক, বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, জামাত ইসলাম হোক, কওমি হোক, আলিয়া হোক, এমনকি মাজার পূজারি হোক, মাজারপন্থী হোক, সবার একটা আকীদা, আমাদের নবীর পরে আর কোনো নবী নাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের নবীজির পরে আর কোনো নবী নাই, নবী হিসাবে আসবে না। কি বলছি? আমাদের নবীর পরে আর কোন নবী নাই। কিন্তু বাংলাদেশের কাদিয়ানী নামক কাফের গোষ্ঠী, তারা বলতেছে আমাদের নবীর পরে নাকি আরো নবী আছে। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। কোন ছিলেন যে টয়লেটে যাওয়ার জন্য মাটির চাক্কা নিতেন, মাঝে মাঝে গুড় মনে করে খাইতেন। শেষ পর্যন্ত আল্লাহর এই দুশমন
আল্লাহর আযাবে পতিত হয়ে টয়লেটের মাঝে পয়রা মারা গেছে। নবী কোনদিন টয়লেটে পয়রা মারা যাইতে পারে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাংলাদেশে আমাদের সকলের দাবি, বাংলাদেশে মুসলিম নামদারি কাফের, কাদিয়ানি কাফের, এদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আরেকটা দল হলো হিজবুত তাওহীদ, গোটা আগাগোড়া সুন্নাত বিরোধী। হিজবুত তাওহীদ এদের নাম কি সুন্দর নাম, এদের নামটা বললেও আমার শরম লাগে, লজ্জা লাগে। হিজবুত তাওহীদ অর্থ কি? তাওহীদের দল, আল্লাহর দল, একত্ববাদের দল, অথচ এটা হলো হিজবুত শয়তান, শয়তানের দল, কথা বলেন ঠিক কিনা? এদের ভিতরে নামাজ নাই, দাড়ি নাই, পর্দা নাই, কোরআন সহিহ শুদ্ধ তেলাওয়াত নাই, এদের নামাজ আমাদের নামাজের মতন না, এদের ইকামত আমাদের মতন না, এদের আযান আমাদের মতন না। এরা পরিষ্কার বোঝা যায় আগাগোড়া নব্য ইহুদিদের দালাল, ইহুদিদের নব্য দালাল, নতুন দালাল বাইরিস। আরেকটা হলো ভাই আমাদের ইমানকে হেফাজত করার জন্য আরেকটা জায়গা থেকে আসতে হবে। বাংলাদেশের সুন্নি কি নাম? আমি আজকে সুন্নতের আলোচনা করছি, সুন্নতের আলোচনা করলাম। বাংলাদেশের যারা মাজারের মাঝে সেজদা দেয়, যেই সব মাজারের মাঝে গান বাজনা হয়, যেই সব মাজারের মাঝে নারী পুরুষের অবাধ মিলামেশায় জিকির আজকার করে হুঁশ হারিয়ে দেওয়া হয়, হুঁশ হারিয়ে যায়, এই সব মাজার পন্থীরা পরিষ্কার মুশরিক, কথা বলেন ঠিক কিনা? সেজদা দেওয়া আল্লাহর জন্য, পৃথিবীতে আর কারো জন্য সেজদা দেওয়া জায়েজ, কথা বলেন না। সন্তান দেওয়ার মালিক কে? মাইজবান্ডারে আমি নিজে গেছি, মাইজবান্ডার চট্টগ্রামে যখন পড়তাম এই হাটহাজারী আরবি বিশ্ববিদ্যালয়ে, আমি নিজের কানে শুনে আসছি। ওখানে এক মা উপস্থিত হয়ে তার মাজারের মাঝে পড়ে, বাবার মাজারে পড়ে বলতেছে, বাবা আমার না সন্তান হয় না, তুমি আমার একটা সন্তান দিও। বলেন নাউজুবিল্লাহ। এই মিয়া এতদিন কি শিখলাম, কি শিখলাম? ওলামায়ে কেরাম আমাদেরকে এখানে স্টেজে বসে কি শিখাইলো? আমাদের মা বোনরা ওখানে যে সন্তান চায়, জুড়ে বলেন সন্তান দেওয়ার মালিক কে? সাহায্য করার মালিক কে? আল্লাহ তাআলা আমাদের সকলকে সুন্নতের উপরে চলা, নবীজির সুন্নত কায়েম করা, সুন্নতের জন্য সুন্নি হয়ে, আসল সুন্নি হয়ে দুনিয়াতে বেঁচে থাকা, সুন্নতের উপরে আমল করে দুনিয়া থেকে ঈমানের সাথে যাওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। আজকের সুন্দর আয়োজন